আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখাবো টি একাডেমি সফটওয়্যারটি ব্যবহার করে আপনি আপনার প্রতিষ্ঠানের লাইব্রেরি খুব সহজে ডিজিটাল পদ্ধতিতে কিভাবে ম্যানেজ করতে পারবেন। আমাদের টি একাডেমি সফটওয়্যারটি ব্যবহার করে আপনি আপনার লাইব্রেরি দুটি পদ্ধতিতে ম্যানেজ করতে পারেন। ম্যানুয়ালিও ম্যানেজ করতে পারেন, অথবা আপনি চাইলে একটি অটো মেশিন কিনে নিতে পারেন। আমরা আজকে দুটি অপশনই দেখাবো। লাইব্রেরি ম্যানেজ করার জন্য প্রথমে আমি চলে যাচ্ছি কুতুবখানাতে। মাদ্রাসায় যেহেতু কুতুবখানা বলা হয়, তাই এখানে কুতুবখানা লেখা আসতেছে। যখন আপনি অন্য কোনো জেনারেল প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যারটি ব্যবহার করবেন, তখন এখানে লাইব্রেরি লেখা থাকবে। প্রথমে আমি চলে যাচ্ছি কিতাব লিস্ট। তার মানে আমাদের কুতুবখানায় কি কি কিতাব রয়েছে তা আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে ক্লিক করার পর আমাদের যে কিতাবের লিস্ট রয়েছে সেগুলো চলে এসেছে। এখানে কিতাবের নাম, লেখক, বিষয়, বই নং, খণ্ড নং, মূল্য, রাখার স্থান ইত্যাদি লেখা রয়েছে। স্ট্যাটাস, এখানে ঘর ফাঁকা রয়েছে, কেননা এই কিতাবগুলো এখনো আমাদের কুতুবখানায় মজুদ আছে। যদি আমরা এই কিতাবগুলো কাউকে দিয়ে দেই, তখন এখানে রাইট চিহ্ন লেখা আসবে। নতুন কিতাব অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। তারপর বই নং, খণ্ড নং, কিতাবের নাম, লেখক, বিষয়, প্রকাশনী, মূল্য এবং রাখার স্থান এগুলো লিখে আমরা সেভ করে দেব। সেভ করে দিলে আমাদের তথ্যগুলো এখানে চলে আসবে। এভাবে আমরা আমাদের নতুন কিতাবগুলো এন্ট্রি করে নিব। তারপর রয়েছে কিতাব প্রদান। কিতাব প্রদানে মোট কিতাবের হিসাব দেখানো হবে, অর্থাৎ বর্তমানে কুতুবখানায় কি পরিমাণ কিতাব কতগুলো রয়েছে। যেমন এখানে আসান সরফ খণ্ড নং ৩, এখানে মোট আছে একটি। আমি যদি আরও একটি কিতাব আসান সরফ নামে এন্ট্রি করি, তাহলে এখানে মোট আছে দুটি দেখাবে। দেওয়া হয়নি তাই এখানে শূন্য বাকি আছে, অর্থাৎ একটি বাকি আছে। আমি যদি কিতাব প্রদান করতে চাই, তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কিতাব প্রদান করার একটি ফরম আসবে। এখানে লেখা রয়েছে, নতুন কিতাব সংযুক্ত করার জন্য দয়া করে কিতাবের বারকোড স্ক্যান করুন, ধন্যবাদ। তারপর সবার নিচে অটো মোড এবং ম্যানুয়াল মোড রয়েছে। অটো মোড যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনাকে স্ক্যানার মেশিনের মাধ্যমে ব্যবহার করতে হবে, অর্থাৎ বারকোড স্ক্যানার ব্যবহার করতে হবে। আর ম্যানুয়াল মোড মানে আপনি নিজের হাতে লিখে ব্যবহার করবেন। প্রথমে আমি অটো মোড দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে কিতাবের বারকোড স্ক্যান করার জন্য। কিতাবের বারকোড আমি কোথা থেকে পাবো? যেখানে আমি কিতাব এন্ট্রি করেছিলাম, কিতাবের লিস্ট যেখানে রয়েছে, সেখানে আমি ডাউনলোড বাটনে ক্লিক করার পর বারকোড ফাইল পেয়ে যাব। এখানে ক্লিক করার পর আমার সামনে বারকোড ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আমি এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে বারকোড ফাইলটি রয়েছে। আপনারা এই বারকোডগুলো কেটে নিজেদের কিতাবে লাগিয়ে নেবেন। চলে যাচ্ছি আমাদের মেইন সফটওয়্যারে। আমি অলরেডি আমার বারকোড ডাউনলোড করে নিয়েছি এবং সেগুলো আমার কিছু কিতাবে লাগিয়ে নিয়েছি। যেমন আমি মোবাইল থেকে ভিডিও করে দেখাচ্ছি যে এগুলো হচ্ছে আমাদের বারকোড। আমি অলরেডি ডাউনলোড করে আমাদের কিছু কিতাবে আমি লাগিয়ে নিয়েছি। যেমন এখানে এই যে কিছু কিতাব আমার এখানে আছে, যেখানে আমি বারকোডগুলো লাগিয়ে নিয়েছি। এখনই আমি দেখাবো এগুলো কিভাবে ব্যবহার করতে হবে। আমি চলে যাচ্ছি কিতাব প্রদানে। তারপর এখানে যেখানে ক্লিক করে আমি কিতাব প্রদান করব। সবার প্রথম আমি স্টুডেন্ট থেকে তার আইডি কার্ডটি নিব। নেওয়ার পর আমার সামনে যেরকম একটি মেশিন থাকবে, এই মেশিনটির নাম হচ্ছে বারকোড স্ক্যানার। আপনি যে কোনো মার্কেট থেকে পেয়ে যাবেন। 1400 থেকে শুরু করে 3000, 5000, 6000 টাকা বা 7-8 হাজার টাকা পর্যন্ত আছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিনে নেবেন, তাহলে আপনি খুব সহজে ম্যানেজ করতে পারবেন। আমি এটি মার্কেট থেকে 3200 টাকা দিয়ে নিয়েছি এবং এটির মান খুবই ভালো। প্রথমে আমি আইডি কার্ড স্ক্যান করব, অর্থাৎ যে স্টুডেন্ট আমার থেকে কিতাব নিতে আসবে, আমি প্রথমে তার আইডি কার্ডটি স্ক্যান করব। আইডি কার্ডটি স্ক্যান করার পর আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই শিক্ষার্থীর সমস্ত তথ্য চলে এসেছে। এর পরবর্তী কাজ হচ্ছে আমার, যে আমি সে যে সমস্ত কিতাব নিতে চায় সেগুলোর বারকোডগুলো স্ক্যান করে দেব। আমি বারকোড স্ক্যান করছি। আমি স্ক্যান করে নিলাম। স্ক্যান করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কিতাবের নাম, বই নং, খণ্ড নং অটোমেটিকলি চলে এসেছে। আমি পরবর্তী কিতাবটি স্ক্যান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিপ আওয়াজ হলো এবং সাথে সাথে কিতাবের তথ্য চলে আসলো। পরবর্তী কিতাবটি স্ক্যান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই কিতাবের তথ্য চলে এসেছে। আমি তার পরের কিতাবটিও স্ক্যান করে নিচ্ছি। সাথে সাথে তার তথ্য চলে এসেছে। এখন আমার শুধু একটি মাত্র কাজ, তা হচ্ছে সেভ করে দেওয়া। এখানে প্রদানের তারিখ, তার মানে কিতাব এই শিক্ষার্থী কবে আমাকে ফেরত দিবেন তার তারিখ। আমি এখানে ক্লিক করে 1 বছরের মেয়াদ বাড়িয়ে দিচ্ছি, যে সে 1 বছর পর কিতাবটি আমাকে জমা দিবে।
দুঃখিত, এখানে হচ্ছে প্রদানের তারিখ, অর্থাৎ আমি কোন দিন প্রদান করতেছি তার তারিখ। আমি 2024-30 আজকের তারিখ দিয়ে দিচ্ছি। গ্রহণের তারিখ আমি অটোমেটিকলি এখানে 1 বছর দেওয়া রয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী তারিখ দিয়ে নেবেন। যদি নির্দিষ্ট সময়ে কিতাবটি জমা না করে তাহলে কোনো বিলম্ব মাশুল দিতে হবে কিনা, অর্থাৎ জরিমানা দিতে হবে কিনা, সেই সংখ্যা আপনি এখানে লিখে দিতে পারেন। আমি একটু ম্যানুয়াল মোডে গিয়ে এটিকে লিখে দিচ্ছি, তারপর আমি আবার অটো মোডে চলে যাচ্ছি। এখন আমার কাজ হচ্ছে শুধু সেভ করে দেওয়া। আমি সেভ করে দিলাম। সেভ করার সাথে সাথে আমার কিতাবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যদি কিতাব লিস্টে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস রাইট আইকন চলে এসেছে, তার মানে আমার এই কিতাবগুলো এখন আর কুতুবখানায় নেই। কিতাব প্রদানে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আর কিতাব বাকি নেই। যদি আমি কিতাব গ্রহণ করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করে গ্রহণ করতে পারি। কিতাব গ্রহণ করার জন্য আমি এখানে যে রাইট আইকন রয়েছে এখানে ক্লিক করতে পারি। আমি চাইলে একটি একটি ক্লিক করেও গ্রহণ করতে পারি। যেমন আমি যদি আল কিরাআতুল ওয়াজিহা এটিকে গ্রহণ করি তাহলে এটিকে আমার গ্রহণ করা হয়ে গিয়েছে। তারপর আমি আপডেটে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই শিক্ষার্থী থেকে আমার সেই কিতাবটি জমা নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যদি কিতাব লিস্টে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ঘরটি ফাঁকা রয়েছে, তার মানে এই কিতাবটি এখন আমার কুতুবখানায় চলে এসেছে। কিতাব গ্রহণে চলে যাচ্ছি। আমি আবারও চেক মার্কে ক্লিক করে দিচ্ছি। এখানে লেখা রয়েছে কিতাব গ্রহণ করার জন্য দয়া করে কিতাবের বারকোড স্ক্যান করুন। অর্থাৎ আপনি চাইলে অটোমেটিকলি আপনার কিতাবগুলো গ্রহণ করতে পারেন কোনো রকমের বারবার ক্লিক না করে। যেমন আমি যদি আমার স্ক্যানটি আবার ব্যবহার করি, আমি এটিকে স্ক্যান করে নিলাম, সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিতাবটি জমা হয়ে যাচ্ছে। এই কিতাবটিও জমা হয়ে গেল। আমি তার পরবর্তী কিতাবটি স্ক্যান করছি, এই কিতাবটিও জমা হয়ে গিয়েছে। পরবর্তী আমার শুধু একটি কাজ হচ্ছে অ্যাকসেপ্ট অল, এখানে ক্লিক করে দেওয়া। আমি ক্লিক করে দিচ্ছি, সাথে সাথে আমাদের সমস্ত কিতাব জমা হয়ে গেল। এখন আমি যদি কিতাব প্রদানে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের সবগুলো কিতাব এখন বাকি আছে। এখন কিতাব লিস্টে গেলে আমরা দেখতে পাচ্ছি সব ঘর স্ট্যাটাসে ফাঁকা রয়েছে, তার মানে সবগুলো কিতাবই এখন আমার কুতুবখানায় জমা হয়ে গিয়েছে। এভাবে আপনি খুব দ্রুত এবং ডিজিটালি আপনার লাইব্রেরি আপনি ম্যানেজ করতে পারেন। আর শিক্ষার্থীর আইডি কার্ডগুলো আপনারা ভর্তি বিভাগে যাওয়ার পর শিক্ষার্থীদের লিস্ট, তারপর ডাউনলোড বাটনের এখানে পেয়ে যাবেন আইডি কার্ডস শিক্ষার্থী। এখানে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীর আইডি কার্ডগুলো সফটওয়্যার অটোমেটিকলি তৈরি করে দিবে। এই তো ছিল কিভাবে আপনি অটোমেটিকলি আপনার লাইব্রেরি ম্যানেজ করবেন। এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনি ম্যানুয়ালি ম্যানেজ করবেন। ক্লিক করার পর আমি ম্যানুয়াল মোডে চলে যাচ্ছি। তারপর আমি আইডি নং লিখে দিচ্ছি একজন শিক্ষার্থীর। আমি 100 লিখে প্রথমে যাচাই করে নিব যে শিক্ষার্থী আছে কিনা। যাচাই করলাম, তার কোনো তথ্য আসেনি। আমি 101 দিয়ে দিচ্ছি। আমি একটু ক্লিয়ার করে নিই। 108 যাচাই করে নিলাম, 108 এই শিক্ষার্থী আছে, তাই তার তথ্য চলে এসেছে। এখন আমার শুধু বই নং দিতে হবে। আমি এখানে কিছু বই নং দিয়ে দিচ্ছি, যেমন 231। আমি একটু দেখে নেই। তারপর 235। আমি এই দুটি বই নং দিয়ে দিলাম। তারপর আমি যাচাইয়ে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিতাবের নাম এবং বই নং খণ্ড নং অটোমেটিকলি চলে আসবে। আমাকে শুধু একজন শিক্ষার্থীর আইডি নং এবং বই নং লিখে যাচাইয়ে ক্লিক করতে হবে। বাকি সফটওয়্যার অটোমেটিকলি দেখবে যে এই কিতাবটি আমার কুতুবখানায় এখন আছে কিনা। যদি থেকে থাকে তাহলে এখানে নিয়ে আসবে, আর না থাকলে এখান থেকে মুছে দিবে। যদি আপনি ঘর কমাতে চান বা বাড়াতে চান, বাড়ানোর তো কোনো অপশন নেই। আপনি একসাথে একজন শিক্ষার্থীকে 20টি কিতাব দিতে পারবেন, তার বেশি দিতে পারবেন না। কিন্তু যেই কিতাবটি আপনি লিখে ফেলেছেন, চাইলে আপনি এটিকে ক্লিয়ারও করতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করে এটিকে ডিলিটও করে দিতে পারেন। এর পরবর্তী বিষয়গুলো অটো মোডের মতোই। সবগুলো তথ্য এন্ট্রি করার পর আপনি জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন, আপনার কিতাবগুলো প্রদান করা হয়ে যাবে। আশা করি টি একাডেমি সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে অটো মোড এবং ম্যানুয়াল মোডে আপনার লাইব্রেরি খুব সহজে ম্যানেজ করতে পারবেন তা বুঝতে পেরেছেন।